হতেও পারে, ভালোই হয়েছে। এরকম জেদি বালককে সাপ তুলে নিয়ে গেলে তার থেকে ভালো আর কি হতে পারে। আমি গ্রামে গিয়ে তাড়াতাড়ি সবাইকে এটা জানিয়ে আসি। এই যে মূর্খ, কোথায় যাচ্ছ? এই জ্ঞান মন্দির পাহারা দাও। আমি যাচ্ছি কুটিরে বিশ্রাম করতে। এটা কি সত্যি? সত্যি কি ওই কৃষ্ণকে একটা বিশাল সাপ তুলে নিয়ে গেছে? সম্ভাবনা তো কম মা, তবে সেটা হতেও পারে। হে নারায়ণ, এ কি? এটা কিভাবে সম্ভব? আমরা তো একটা ছোট গর্ত খুঁড়েছিলাম, আয়না এত বড় কি করে হয়ে গেল? এটা কি করে সম্ভব? হয়তো কংস করেছেন, হয়তো কেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সাহায্য করার জন্য কংস এসব করেছেন। তাই হয়েছে নিশ্চয়ই। এবার স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়তো এটা করবেন না, তাই না? করেছে তো স্বয়ং নারায়ণ, কারণ এই সাধারণ গর্ত নয়। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী অনন্তকাল অবধি মনে রাখার স্মৃতি এটা। সকাল হয়ে গেছে, অচ্যুতা দেবী এখনো ফিরলেন না। কোথায় গেলেন উনি? উগ্রপতি মশাই, উগ্রপতি মশাই! কি হয়েছে? উগ্রপতি মশাইকে এক্ষুনি ডাকুন। অচ্যুতা দেবী একজন অসুরকে বধ করেছেন, আর উনি এখন আহত অবস্থায় কুটিরে পড়ে আছেন। আর ওই কৃষ্ণ সারা রাত জ্ঞান মন্দিরে বসেছিল, তখন একটা বিশাল সাপ এসে কৃষ্ণকে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ উগ্রপতি মশাই, সর্বনাশ হয়ে গেছে। একটা বিশাল সাপ কৃষ্ণকে তুলে নিয়ে চলে গেছে। রাধা, আমি বলেছিলাম তোমায় কৃষ্ণ, রাতে ওখানে একা বসে থেকো না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এইসব কি হলো কৃষ্ণ? তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো? কিভাবে আমাকে একা রেখে চলে যেতে পারো? সে তো তুমি ছিলে কৃষ্ণ, যে সব সময় বলতো যে আমরা জন্ম জন্মান্তরের সঙ্গী। কত কথা ছিল আমার মনে যে আমি তোমাকে বলতে চেয়েছিলাম। তোমার কত কথা শোনা বাকি ছিল। আর সব থেকে বড় কথা, এই যে তুমি এতদিন ধরে যা বলছিলে সেটা সত্যি ছিল কৃষ্ণ। হ্যাঁ, আমি কালকেও তোমাকে ভালোবাসতাম, আর আজকেও তোমাকে অতটাই ভালোবাসি কৃষ্ণ। আজকেও তোমাকে ভালোবাসি, আজকেও তোমাকে ভালোবাসি। শ্রীকৃষ্ণের অচ্যুতার রূপ ধারণ পুরোপুরি সফল হল। হ্যাঁ গৌরী, দেবী রাধার মনে শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ছিল, শেষ পর্যন্ত উনি সেটা স্বীকার করেই নিলেন। আমি তোমাকে ভালোবাসি কৃষ্ণ, কিন্তু এসব শোনার জন্য তুমি তো নেই। আর কোথায় চলে গেলে তুমি কৃষ্ণ? আমি তো এখানেই আছি রাধা।
ধরনের মায়া? এসব কি হচ্ছে? কেঁদো না রাধা, আমি এখানেই আছি, তোমার সামনে, তোমার কাছে। রাধা, এসব কি হচ্ছে? এটা আমার ভ্রম নয় তো? রাধা তাড়াতাড়ি চলো, অচ্যুতা দেবীর সাথে দেখা করতে হবে। চলো। ভুল তো তোমার এখন ভেঙেছে রাধা, এখন তুমি ভালোবাসার কাছে পৌঁছে। ব্যক্তি কখন সফল হয়, কখন অসফল, কখন ক্ষতি হয়, কখন লাভ, কখন জয় হয়, কখন পরাজয়, এসব কিসের উপরে নির্ভরশীল? বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর, আর সেটা ঠিকও। যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে? যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে? কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি, তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয়, সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না, পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে। এরকম সময়ে একটাই উপায় আছে, পরিস্থিতিকে নয়, মনস্থিতিকে বদলান, আর দেখবেন সবকিছু ভালো হবে। কারণ এই মনস্থিতি আপনার জীবনের সবথেকে বড় সম্বল, সবথেকে বড় সাথী। দেখুন, অপবাদ, অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই, কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবে। যদি এতই সহজ হতো সফল হওয়া, তাহলে সবাই সফল হতো, তাই তো? রাধা রাধা।